আসসালামু আলাইকুম গাইস। আজকে মনটা বেশি ভালো না, তাই তো এলাম পাহাড়ে। আমরা আসলাম বাঁশখালীতে আমানা পার্কে। আপনারা দেখেন, এর দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা দেখিলে মন ভরিয়া যাইবে। এই দেখেন, আমার ছেলে মেয়ে আমাকে ছাড়া থাকেই না। এত কষ্টে সিঁড়ি বাইয়েছি, তাও আমার কোলে উঠে বসে থাকিছে। না, তোরা একটু নেমে নেমে হাট। বাপের সাথে এই যে নামিয়ে দিয়েছি। বেশিক্ষণ নামিয়ে রাখতে পারলাম না, যতই হোক আমার সাওয়াল ফাওয়াল। এই দেখেন, আপনারা দেখেন কত সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্য। এইভাবে যদি আপনাদের মনের খারাপ থাকে, মন ভালো না থাকে, তাহলে আপনারা চলে আসবেন বাঁশখালীতে অবস্থিত আমানা পার্ক। এমনিতে দেখতে সুন্দর হইলে কি হবে? আহ এখানে উঠতে যে কি কষ্ট, শুকনা যে মানুষটা হবে, সে আর জীবনে মোটা হবে না। আর মোটা মানুষ যে, সে আর মোটা হয়ে ঘরে যেতে পারবে না। সে মোটা থেকে শুকনো হয়েই তাকে বাড়ি ফিরতে হবে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা আসতে পারেন বাঁশখালীতে আমানা পার্ক। এই দেখেন, প্রকৃতির সবুজের সমাহার। পাহাড়টি দেখিলে মনে হবে কোনো আফ্রিকায় এসেছি, কোনো বাইরের রাষ্ট্রে এসেছি পাহাড়গুলো দেখিলে। এই যে দেখেন, ঝাউ গাছের সমাহার। আপনাদের কি বলিব এর সৌন্দর্যের কথা? কি বর্ণনা দিব? আপনারা না দেখা পর্যন্ত, নিজের চোখে তাকে না স্পর্শ করা পর্যন্ত তার সৌন্দর্য কখনো অনুভব করিতে পারিবেন না। আমি যে এখানে উঠিয়াছি দুইটা সাওয়াল পাওয়াল নিয়ে, আমিই জানি আমার ভিতরে কি আছে আর কি নাই। আপনারা চেষ্টা করিবেন সাওয়াল পাওয়াল ছাড়া একা একা আসিতে। এখানে সাওয়াল পাওয়াল নিয়ে আসিলে আপনাদের গার তেল আরো বেশি জড়িয়ে যাইবে। চারদিকে খালি সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। মাঝখানে যদি ছোট্ট একটু করে গোল যদি একটু লাল থাকতে, তাইলে একাল বাংলাদেশের পতাকা টান হয়ে যেতে আরে। দেখেন তো, আপনারা দেখেন। এই দেখেন আমার ছেলে আমার পাশে বসিয়ে আছে, আমার মেয়েও বসিয়ে আছে। এই সাওয়াল ফাওয়াল নিয়ে আজকে মন ভালা করার জন্য একটু একটু সবুজ প্রকৃতির মাঝে আসিয়াছি। ওরে আল্লাহ, এগো কেডা? সিংহ না বাঘ? এত দেখলে চেনাও যায় না। আমি ভালো মতো চিনতে পারলাম না, আপনারা চিনলে আমার একটু বলিয়েন। এ দাগ কাটা কাটা এগো জানি কি? আবার দেখতে মোর পয় আবার ডরায়। বয় যখন পাইছে, তাই চলি আসিলাম সবুজের সমাহার দেখিতে। আপনারা দেখুন, দেখুন, আমিও দেখতেছি, আপনারাও দেখুন। এ যে শুধু সবুজ আর সবুজ, এ যে বাংলার সবুজ। কোথায় হারিয়ে যায় এ যে সবুজের সমাহার। আর আমি নিজেকে না খুঁজি পাই, শুধু রোদ আর রোদ, রোদ আর রোদ। এই যে দেখেন, সূর্যের কি পাওয়ার দেখেন। আমার ছেলে মেয়ে তো বেজায় খুশি এখানে এসে। তারা বেজায় খুশি। তারা এখান থেকে কোনোভাবে জাতি চাচ্ছে না। তারা এখানেই থাকি জাতি চাচ্ছে। বেজায় খুশি তারা। দেখেন, দূর দূরত্ব যতদিকে চোখ যাবে, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। দেখুন, এমন পাহাড় তুমি কোথায় খুঁজে পাবে না কো, শুধু আমি না পারকে পাবে গো। প্রচন্ড রৌদ্রের ভিতরে আমরা আজকে চলে আসিছি আমানা পার্কে, কারণ আজকে আমাদের মন ভালো না। কি যে কষ্ট হচ্ছে গো এই পাহাড়ে উঠতে, সে আমি বলে বুঝতে পারবো না। আমার তো মনে হচ্ছে মুসা ইব্রাহিমেরও এত কষ্ট হয়নি। আমার যে কষ্ট হচ্ছে, কারণ আমি লেন্ডি ফেন্ডি কোলে নিয়ে উঠতেছি তো।
এই যে সিংহ, না 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 থুকু, এত সিংহ না, এর সিং আছে, এর তো হরিণ। সিং থাকলেই সে সিংহ না। আপনারা চাইলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি দাদা নানা, না না দাদা নানা নিয়ে আসিলে তাদেরকে আবার মাথায় আলগা করে নিয়ে উঠতে হবে না। আপনারা দাদা নানা নিয়ে আসিবেন না, জুয়ান যান চ্যাংরা চোংরা নিয়ে আসিলে মোটামুটি কায়দা করিতে পারিবেন। দাদা নানি নানি দাদি এগুলো নিয়ে এখানে আসা যাবে না নে। সব সবুজের সমান। আপনাদের যদি মন খারাপ থাকে আপনারা এখানে আসিতে পারেন, মন একদম তরতাজা, একদম সুন্দর ফুরফুরা হয়ে বাড়ি ফিরে যেতে পারিবেন। এই আবার আসিলাম একটু সিংহ মামার কাছে। আমার ফুলাটাই একসের ভয় পায়, আমার ফুলাটাই ভয় পায়, তুই মনে করিছে এটা মনে হয় জেতা। আরে বাপ এটা জেতা না, তুই আমার বাপ, তুই আমার না সাহসী হইতে পারলি না বাপ। আমার একটু মনে রং লাগিছে, তাই পোলাডার সুতা দিয়ে আমি একটু দোলনায় চড়ে আসলাম। দেখেন এখানে আমার কন্যা কি করিতেছে। সে সবুজের সমাহার বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার মনে প্রচুর রং, আমার মনে প্রচুর রং। ছেলের সুতা দিয়ে আমি দোলনায় উঠি, বুঝিছেন? আচ্ছা ভিউয়ার্স, আপনারা চাইলে আমার পার্কে আসিতে পারিবেন। মাত্র 30 টাকা টিকিট, 30 টাকা, 30 টাকা। বাই।